হযরত মাওলানা আরিফ বিন হাবিব, তার কথাটা বলবো বিধায় আমি কথাটা বলছি। এদিকে আসেন। মাঝে একটা টাইম আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর, এখনো বেঁচে আছেন। হযরত মাওলানা আব্দুল মাহমুদ সাহেব, তারপরে সেনাটির হুজুর ছিলেন, এরপরে মাওলানা রুহুল আমিন সাহেব ছিলেন, তার আগে আরো যারা ছিলেন। শ্রোতাও ছিল ওই কোয়ালিটির, অত দলিল বর্ষার ধার ধারতো না, দিলটা এত নরম ছিল, যা বলতো তাই শুনে ফেলাই কান্দি দিত। এখন ছাত্রর যোগ্যতা হয়েছে প্রত্যেকের হাতে মোবাইল, আন্তর্জাতিক ছাত্র, দাগ খৈতের নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা। তাইতে সে ভুল কোক আর ঠিক কোক মিডিয়ায় আইসা দাগ নম্বর বলে দেয়, বাইবেলে এই জায়গা আছে, গীতায় এই জায়গা আছে, পুরাণে এত নম্বর পৃষ্ঠায় আছে, এইটি আছে। এই দাগ খৈতের নম্বর বলে দেওয়া যখন শুরু হয়ে গেছে তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে। আমরা মধ্যযুগীয় বক্তারা দাগ খৈতের নম্বর বলতে পারি না। এখন আমাদের মার্কেট প্রায় খেয়ে ফেলানোর কায়দা মিডিয়া আলারা। আল্লাহ তাআলা সময় মতো আমাদের জন্য দাগ খৈতের নম্বর বলা মানুষ পাঠাই দিয়েছে, তার নাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, হযরত মাওলানা আলী হাসান উসামা, হযরত মাওলানা রিজাউল করিম আবরার, হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ। এরা বহুত বড় বড় মানুষ। আমি তাদের অ্যাড দিচ্ছি। আরে কোনো বক্তার অ্যাড দেয় না নিজের মার্কেট নষ্ট হওয়ার ভয়তে। ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই। আমি চাই বড়রা আসুক, আমি চাই আরো বড়রা আসুক, আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক। আল্লাহ আজীব এক তামাশা। আমি তার বয়ান গাড়িতে বসে শুনি, কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর বলে, আমার মাথায় ধরে না। একসময় ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বাজারের মধ্যে দিয়ে হাঁটতেন। স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা, এ কানে ঢুকলে ওনার 40 বছর মনে থাকতো। কেউ আসছে জানার কয়েকদিন মন থাকে। আমারে তো আমার ছেলে মেয়ের নাম জিজ্ঞেস করলে গুড়াইতে কতি আসা লাগে। 5 নম্বরটার নাম জিজ্ঞেস করছে, শুরু হরি শেষ ওইটার দাঁড়িয়েছে ঠিক। এই উড়ো কথা এইভাবে মনে থাকে। 2 ইংরেজ গ্যাঞ্জাম বাঁধাইছে রেল স্টেশনে বসে, প্রায় মারামারি লাগার কায়দা। দুইজনে ইংরেজিতে ঝগড়া করতেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সেখানে উপস্থিত। হুজুর শুনতেছেন। উনি ইংরেজি জানে না, ইংরেজি তর্জমাও জানে না, ইংরেজি পড়েও নাই কোনোদিন। এরপরে দুইজনের এই গ্যাঞ্জামটা চলে গেছে মামলায়। তো মামলায় যার পর তো সাক্ষী চাইবে, সাক্ষী শুধু এই মৌলবী ছাড়া আর কেউ নেই। তখন বলছে তোমাদের সাক্ষীকে কয় যে সাক্ষী তো কেউ নেই, ছেলে এক মৌলবী, খুঁজে দেওয়া আছে নাকি সে। এবার পাইছে সে মৌলবীরে, ডেকে নেছে। আপনি কি এনাদের গ্যাঞ্জাম শুনেছেন? বলে যে শুনেছি। কে কি বলছে বলতে পারবেন? কয় যে আমি ইংরেজি তো বুঝি না, কিটা কি কারে কি কইছে তা তো বুঝতে পাই নাই। তাই কেমন সাক্ষী? আমি তো সাক্ষী না, আমি তো ওনাকে সাক্ষী সাজি না, উনি মানে ধরে নিয়ে আসছে। তো একেবারে কিছু বলতে পারেন? বলে হ্যাঁ কিছু বলতে পারি না তা না, দুইজন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়ায় কে কি বলছে আমি ইংরেজিটুকু সব কয়ে দিতে পারি। কি তার তর্জমা তা আমি জানি না, যা বলছে সব কয়ে দিতে পারি। তাই কন। টেপ রেকর্ডের মতো দুইজনের রেলে পাতারি কথা জজ কোর্টে শুনাই দিলেন, আর সেই কথার ভিত্তিতে বিচার হলো। শুনে আশ্চর্য হতাম, এরে কয় কেমন বেরেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ। শুধু সুবহানাল্লাহ তো আসতে হয়ে গেল, আমি তো তাও ভাবিনি যে একটু জোরে কর না। আমি 6টা হাদিসই জানেন না। 6 লক্ষ সহিহ হাদিস, শুধু সহিহ হাদিস না, এই সহিহ হাদিসগুলো যাদের থেকে সংগ্রহ করেছে তাদের পূর্বপুরুষের ইতিহাস সহ জানে। সাথে সেই কালে হাদিসকে বিকৃত করার জন্য এই ইহুদি গোষ্ঠী ইসরায়েলিরা, এরা বহুত হাদিস, ওরা তো পণ্ডিতের গোষ্ঠী আগাগোড়াই, আরবি ভাষা জানে, সুন্দর সুন্দর ভালো ভালো কথা হাদিস বানাইয়া হাদিসের মধ্যে ঢুকাই দিয়ে কয় কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন শুনলে আপনারা আশ্চর্য। একসময় আমরাও না জেনে বলতাম মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা সাবিনা নবিয়্যা ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবিনা শাহীদা। কত ভালো কথা, শুনলে কে বিশ্বাসটা করবে? এটা সহিহ হাদিস। কি তর্জমা? যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সে যেন 70 জন নবীকে সম্মান করলো। ফাঁকে ফাঁকে কেউ সুবহানাল্লাহ কই ফেলাইছে। শুরুতে আমি ভয় বুঝাই দেওয়ার পরও আপনি সুবহানাল্লাহ কই ফেলাতে বাধ্য। ওমান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবিনা শাহীদা। যদি কে একজন ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করে সে যেন 70 জন শহীদকে সম্মান করলো।
কথাটা বললে আমরা মুসলমানরা কত দুর্বল হয়ে যাই না, মনে হয় যেন তাহলে সহিহ হাদিস। এই জাতীয় বানাই বানাই হাদিস ঢুকানো শুরু করছে যখন, তখন ভালোকে মন্দ থেকে বাছাই করার জন্য ভালো মন্দ দুইটাই জানা থাকা লাগে। এইভাবে বানায়নি হাদিস, ইসরায়েলিদের বানায়নি হাদিস ইমামে বুখারী তাও 6 লক্ষ মুখস্থ করছে। 6 লক্ষ সহি, 6 লক্ষ জাল। এই সহি আর জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সব সহি হাদিসগুলো রেখে গেছেন হযরত। আমি আশ্চর্য হইতাম যে কেমন ব্রেন আল্লাহ তাআলা তার কিছু হলিও নমুনা আমাদের সামনে রেখেছে। আমি বহুবার এখানে বয়ান করেছি, বেঁচে থাকলে আরো করব।